বাংলাদেশের এই ফুটবল দল দেখে কাঁপছে কিন্তু পুরো দক্ষিণ এশিয়া। আবার এই দলের প্রতি এতটাই ভয় পেয়েছে ভারত যে তাদের বুড়ো কিংবদন্তি সুনীল ছেত্রীকে অবসর ভেঙে প্রায় বছরখানিক পর আবার তারা দলে ভিড়িয়েছেন। একবার এই দলের দিকে তাকান, এই দলে যদি আবার হামজা চৌধুরী যোগ দেয় তাহলে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে দামি দলে পরিণত হবে। আর আরেকটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে অবস্থান করছে। এশিয়ান কাপ বাছাই পর্বে অর্থাৎ 25 তারিখে ভারতের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ রয়েছে। আর এই ম্যাচকে সামনে রেখে এখানে কন্ডিশনিং ক্যাম্প করতে বাংলাদেশের 30 জন ফুটবলার সৌদি আরব গিয়েছেন। এখন আপনাদেরকে একটা সারপ্রাইজিং ফ্যাক্ট বলি, আগামী 25 তারিখ রয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ। আর বাংলাদেশ ফুটবল দলে এখন এমন কিছু প্লেয়ার্স রয়েছে যে প্লেয়ারগুলো দেখে সত্যি ভয় পাওয়ার কিন্তু বেশ কারণ রয়েছে। একবার এই টিমের দিকে তাকান, এখানে প্রত্যেকটা প্লেয়ারই একদম সার্টিফাইড করা। আবার এখানে হামজা চৌধুরীর পাশাপাশি ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল সৌদি ক্যাম্পে যোগ দেবেন। হামজা চৌধুরী 18 কিংবা 19 মার্চ ঢাকায় আসবেন। 20 মার্চ বাংলাদেশ ফুটবল দল ভারতে যাবে। অর্থাৎ গ্রুপে অন্য দুই দল হচ্ছে হংকং ও সিঙ্গাপুর। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একটি দলে 3টি করে খেলা থাকবে। আবার দলীয় ম্যানেজার হিসেবে আমির খান জানান সৌদি আরবে সবাই বর্তমানে সুস্থ রয়েছেন। তবে এর আগেও কিন্তু সৌদি আরবে ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল, সেখানে অর্থ অপচয় ছাড়া আর কিছুই কিন্তু দেখা যায়নি। তবে এখানে কিন্তু বর্তমানে একটা বিষয় রয়েছে, প্রতিযোগিতামূলক এই ফুটবল ম্যাচে ব্যর্থতার বিন্দুই ছিল কিন্তু বাংলাদেশ দলের কমপক্ষে সাকসেস আর কি। কিন্তু এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে হ্যাভিয়ার ক্যাবেরেরার শিষ্যরা, অর্থাৎ বাংলাদেশ দলের কোচের প্রধান যিনি। তবে বর্তমানে হামজা চৌধুরী এবং ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল এই ভারতের বিপক্ষে খেলবেন বলে বর্তমান কিন্তু বেশ আলোচনা রয়েছে বাংলাদেশ ফুটবল দল। এছাড়া ফুটবল দলের আপনারা আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন, অন্যান্য বছরের তুলনায় 2025 সালে বাংলাদেশ ফুটবল দল কিন্তু বেশ এগিয়েছে। এমনকি সুনীল ছেত্রী যে ফিরবে সেগুলো নিয়েও কিন্তু কথা বলছেন বাংলাদেশের কোচ ফুটবলাররা। গতকালকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুনীল ছেত্রীর ফেরার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। এমনকি সুনীল ছেত্রীকে কিন্তু ভারতের একজন লিজেন্ডারি প্লেয়ার বলা চলে। এর অন্যতম একটা কারণ হচ্ছে তিনি কিন্তু অনেক আগে থেকেই ফুটবল বিষয়ের প্রতি বেশ সিরিয়াস ছিলেন, কিন্তু গত বছর তিনি অবসর নেন। আবার বর্তমানে বাংলাদেশকে ঠেকানোর জন্য এই সুনীল ছেত্রী অর্থাৎ এই বুড়ো সুনীল ছেত্রীকে আবার অবসর ভেঙে জাতীয় দলে ডাক দেওয়া হয়েছে, অনেকটা টনি ক্রুসের মতো। 2019 সালে কলকাতায় সল্টবেলকে ভারতের সঙ্গে বাংলাদেশ কিন্তু 1-1 গোলে ড্র করেছিল। আবার সেই ম্যাচের গোলদাতা সাদউদ্দিন সুনীল ফেরাকে নিয়ে বলেন, এটা অবসর ভেঙে ফিরে আসা ফুটবলের স্বাভাবিক, চাপের কিছুই নাই। তাছাড়া বর্তমান ভারতের ফুটবলের যা অবস্থা তা দেখে হয়তোবা আপনি এরকম দু একজন ফুটবলার অবসর ভেঙে ফিরে আসাটাই স্বাভাবিক, তাতে যদি একটু সাপোর্ট পায় আর কি। তবে বাংলাদেশ দলে কিন্তু বেশ কনফিডেন্স রয়েছে, এটা কিন্তু বলতেই হবে।